হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো চলো, তোমাদের জিভে জল আনা একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার শ্বেতা শর্ট মিক্স ভিডিও চ্যানেল হাজির হয়ে গেল। এদিকে দেখো, আমি বানিয়ে নিব আজকে কচুর আচার। তোমরা কে খেয়েছো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। তো দেখো, আমি আজকে শোলা কচুর আচার বানাবো, যেহেতু এখন শোলা কচু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো চলো, কচুটাকে সুন্দর করে কেটে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। এটাকে কিন্তু ধোয়া যাবে না, আর কচু যেহেতু একটু লাগলেই হাতে কিন্তু চুলকায়। তো যাই হোক, আমি এটাকে সুন্দর করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। আর মুছে নিয়ে খুব পরিষ্কার করে এটা আমি একটু গ্রেটারের সাহায্যে বড় ছিদ্রটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটাকে গ্রেট করে নেব। তো চলো, আমার কচুটা সম্পূর্ণ গ্রেট করা কমপ্লিট। এটাকে গ্রেট করে একটা সুন্দর সুতির ন্যাকড়া বা মশারি নেটের মধ্যেও কিন্তু তোমরা এটা জলটা চিপে সম্পূর্ণ ফেলে দিতে পারো। তো দেখো, এদিকে আমি এখন কচুটা সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি, কিন্তু একটু সাবধানের সাথে, কারণ কচুতে একটু হাত চুলকায়। তো তারপর দেখো, শুকনো কলা ভেজে নিচ্ছি, গোটা সর্ষে আছে এখানে, জিরে, ধনে, বেশ কিছুটা গোলমরিচ আর বেশ কিছুটা শুকনো লঙ্কা, যেহেতু কচুর আচার একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে। তো দেখো, এদিকে শুকনো খোলা গুঁড়াটা আমার মিক্সার গ্রাইন্ডার করা কমপ্লিট। আর এদিকে দেখো, কড়াইতে বসিয়ে দিয়েছি তেলের উপর দিয়ে দিলাম আমি একটু কালো জিরে ফোড়নে। তো কালো জিরেটা দিয়ে সম্পূর্ণ কচুটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিই। তো বন্ধুরা, কচুটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হলুদ, আর তারপর দিয়ে দিব পরিমাণ মতো নুন। তো এটাকে সুন্দর করে মিক্স আপ করে তারপর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। তো আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিও। আর যেহেতু কচুর আচার, এটাতে একটু ঝালের পরিমাণটা বেশি লাগে। তো চলো, গুঁড়ো লঙ্কাটা অ্যাড করে দিয়ে এর মধ্যে কিন্তু আমি সেই গুঁড়ো করে রাখা মশলাটাও অ্যাড করে দিব। তো বন্ধুরা, এর মধ্যে আমি একটু আমের আচার অ্যাড করব। তোমরা চাইলে এর টেস্টটা করা টক হওয়ার জন্য তোমরা চাইলে ভিনিগার বা লেবু ইউজ করতে পারো। তো আমি করে রাখা আমের আচারটা আমার আছে, তো সেটাই আমি অ্যাড করে দিলাম। এরকম করে আম অ্যাড করলেও কিন্তু বেশ খেতে লাগে। আম আর কচু দুটো একসাথে করে করলে হেভি টেস্টি হয়। তো চলো, শেষে আমিও একটু ভিনিগার অ্যাড করছি, যাতে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো এই আচারটা কিন্তু তোমরা চাইলে ফ্রিজে 2-1 বছর আরামসে সংরক্ষণ করে খেতে পারো। তো ভাত কিংবা রুটি পরোটার সাথে আচারটা খেতে দারুণ লাগে। তো চলো, আজকের আমার ভিডিওটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। প্লিজ চ্যানেলটি পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দিও। আজ আসছি, আগামীকাল চলে আসবো নতুন আর একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।